আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ছোট বড় শিশুদের বিছানায় পেশাব করার দোয়া তদবির এ সম্পর্কে কিছু আমরা আলোচনা 2-3 পার্ট 2 মিনিটের ভিডিওতে আমরা আলোচনা শুনব। কিছু তদবির যেহেতু অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন, কিছু আমল আমরা বলে দিব। 1 নাম্বার সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। এই সূরাটা পুরা লিখে এবং সাথে ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা, এই তারপরে হাফিজ পর্যন্ত এই দুইটা মানে সূরা এবং আয়াতটুকু লিখে এটা মানে লিখে গলায় দিয়ে দিবে, ইনশাল্লাহ বিছানায় পেশাব করা বন্ধ হয়ে যাবে। আরেকটি তদবির 7 বার কাগজে বা চীনামাটির প্লেটে লিখবে ওয়াকিল ইয়া আরদু বুলঈ মাআকি ওয়া সামাউ আকরিঈ ওয়াগীদাল আমর, এই পর্যন্ত লিখে ওয়াকুদিয়াল আমর, এই কুদিয়াল আমর পর্যন্ত লিখে পানিতে ধুয়ে, যদি কাগজে লেখে তাহলে এটা পানিতে গোলাবে, আর চীনামাটিতে যদি লেখে তাহলে সেটা মানে পানিতে ধুয়ে পান করাবে। বিসমিল্লাহ ওযুসহ আমল করবে, আশা করি যে বিছানায় পেশাব করা বন্ধ হয়ে যাবে। আরেকটি আমল হলো, পেশাব করা বাচ্চার বয়স 4 থেকে 14 বছর হলে রাতে ঘুমানোর আগে 2টা আখরোট, আর একটা পদ্ধতি 2টা আখরোট এবং 10টা কিশমিশ খাওয়াবে। এটার দ্বারা অনেক ফায়দা বা উপকার পাওয়া যাবে। আর একটা পদ্ধতি, বাচ্চা ঘুমানোর পূর্বে 11 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 11 বার পরে বাচ্চার বুকে ফু দিবে, এবং বাচ্চা ঘুমানোর পর আবার 11 বার ওই ইস্তিগফার, 3 বার দরুদ এবং 41 বার ইয়া কাবিদু পরে বুকে ফু দেওয়া। তাতে আশা করা যায় পেশাব বন্ধ হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে